বাংলাদেশের প্রাণপ্রিয় এক শহর কুমিল্লা। আর এই শহরের বুকে জায়গা করে নেওয়া এক জলের দিঘি, যার নামে জেগে ওঠে ইতিহাসের স্পন্দন, যার নাম নানুয়া দিঘির পাড়। আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো এই জলাশয়ের চারপাশে গড়ে ওঠা 500 বছরের ইতিহাস, ভালোবাসা, বিদ্বেষ এবং ঐক্যের গল্প। কুমিল্লা শহরের রাজগঞ্জ চত্বর থেকে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা এই নানুয়া দিঘির পাড়। কিভাবে আসবেন তা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দিঘির চারিদিকে হেঁটে হেঁটে দেখাবো আর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। সারাদিনের কাজের শেষে খেলাধুলা করে শেষ বিকেলের দিকে এই দিঘির পাড়ে মন ভরে গোসল, এ যেন 90 দশকের স্মৃতিকে জাগিয়ে তোলে। বাচ্চা, বুড়ো, যুবক অনেকে এভাবেই গোসল করে এই দিঘির পানিতে। কি মধুর সেই স্মৃতি। নানুয়া দিঘি কেবল একটি জলাশয় নয়, এটি ত্রিপুরা রাজ্যের ইতিহাসের একটি জীবন্ত নিদর্শন। আমি আগেই একটি ভিডিওতে বলেছিলাম, রাজা ধর্মমাণিক্য এই কুমিল্লা শহরে অবস্থিত ধর্মসাগর খনন করেছিলেন। রাজা ধর্মমাণিক্যের রানীর নাম ছিলেন নানুয়া দেবী। 1456 সালে রাজা ধর্মমাণিক্য তার রানী নানুয়া দেবীর নামে এই দিঘি খনন করেন, যার কারণে দিঘিটির নাম রাখা হয় নানুয়া দিঘি। প্রায় 16 একর জায়গা জুড়ে এই দিঘি হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। দিঘির পাড় ঘিরে গড়ে ওঠে শিক্ষিত সমাজ, মেধাবী রাজনীতিবিদ, কবি ও সাহিত্যিকদের বসবাস। কুমিল্লার প্রথম গ্র্যাজুয়েট মোহিনী মোহন দত্ত থেকে শুরু করে অনেক বিশিষ্ট পরিবারের বসবাস ছিল এই এলাকায়। এখানেই ছিল মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্পী, যা একটি শহরের প্রাণ। হিন্দু মুসলিম একসাথে বসবাস করতেন শতাব্দীর পর শতাব্দী, যা কুমিল্লার সম্প্রীতির অনন্য নিদর্শন। এই দিঘির পাড়ে শত বছরের ইতিহাস জুড়ে সম্প্রীতি ও সহাবস্থান ছিল অন্যতম গৌরবের বিষয়। হিন্দু সম্প্রদায় যেখানে শত শত বছর ধরে পূজা করতেন, মুসলিম সম্প্রদায়ও পাশে থেকে ধর্মীয় সৌহার্দ্য রক্ষা করতেন। প্রায় 700 বছর ধরে হিন্দু এবং 250 বছর ধরে মুসলিম সম্প্রদায় একসাথে বসবাস করছেন, যা একটি মিলে থাকার ইতিহাস নির্দেশ করে। এটি কুমিল্লা শহরের দিঘির শহর পরিচয়ের অংশ, যা অজন্ম সংস্কৃতির ধারক। নানুয়া দিঘি ছিল ত্রিপুরা রাজস্ব, 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন, 1947 সালের বিভাজন ও 1971 সালের মুক্তিযুদ্ধ সব সময়ের পরিবেশনার মূল ভূমিকা পালনকারী জায়গা। 1964 সালের দাঙ্গা থেকে শুরু করে পরে অনেক সময় শান্তিরক্ষা ও সম্প্রীতির মিথ প্রকাশ করেছে এই স্থান। নানুয়া দিঘির পাড় শুধুমাত্র একটি জলাশয় নয়, এটি কুমিল্লার 550 বছরের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, সম্প্রীতি ও সংগ্রামের কেন্দ্র। যে জায়গার প্রতিটি ঢেউ
কেন্দ্র করে সময়ের নানা অধ্যায়, ভারতের রাজস্ব, ত্রিপুরা রাজবংশ, বাংলার রাজনৈতিক ভাঙন, সংহতি ও সংগ্রাম, সেই প্রতিষ্ঠান আজও জীবন্ত। বর্তমান সময়ে এই জায়গা কুমিল্লার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। দিঘির চারিদিকে রাস্তা এবং রাস্তার পাশ দিয়ে গড়ে উঠেছে উঁচু উঁচু ভবন। সকালের মর্নিং ওয়াক, বিকেলের আড্ডা, সব কিছুই দেখা যায় এই দিঘিকে কেন্দ্র করে। দিঘির চারিদিকে ঠিক এভাবেই উঁচু রাস্তা পথচারীর জন্য তৈরি করেছে, আর এভাবেই দিঘির চারিদিকে রেলিং দেওয়া আছে। পাশের রোডটি আসলে বাইপাস রোড হিসেবে ব্যবহার করা হয়। অল্প কিছু দূরেই শহরের প্রধান রোড অবস্থিত। দিঘির চারিপাশে গড়ে ওঠা উঁচু উঁচু ভবনের সাথে নোংরা পানি ড্রেনের কোনো সংযোগ নেই, যেমনটা অনেক এলাকায় দেখা যায়। তাই দিঘির পানি অনেক স্বচ্ছ এবং পরিষ্কার, যা গোসলের জন্য যথেষ্ট। অনেকেই এই দিঘির পাড়ে বসে বসে মাছ শিকার করে। শুধু দিনের বেলা নয়, অনেকে রাতভর মাছ শিকারে ব্যস্ত থাকে। এ যেন সেই অ্যানালগ সময়ের কথা নির্দেশ করে, যা এই দিঘির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এই দিঘিতে মোট 5টি বড় ঘাট রয়েছে, তবে কিছু ছোট ঘাটও রয়েছে। দিঘির চারিদিকে যে রাস্তা আছে তার দূরত্ব প্রায় 800 মিটার, আর সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগে আনুমানিক 12 মিনিটের মতো। তাহলে বুঝতেই তো পারছেন কেমন বড় দিঘিটি। দিঘির চারিদিকে জানা অজানা বিভিন্ন গাছ লাগানো আছে, যা দিঘির সৌন্দর্যের প্রধান কেন্দ্রবিন্দু। আসলে দূর থেকে এসে এই দিঘি ভ্রমণ করার মতো নয়। কেউ কুমিল্লায় কোনো কাজে আসলে এই দিঘির পাড়ে বসে থাকা, গোসল বা মাছ ধরার মতো সুন্দর সময় উপভোগ করতে পারবেন। ভিডিওটির মাধ্যমে নানুয়া দিঘির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।